কলম্বোর প্রেমাদাসায় মাঠে নামার আগে মহা সুসংবাদ বাংলাদেশের জন্য। মনে থাকার কথা, এই প্রেমাদাসায় বাংলাদেশ দল 4টা টি-20 খেলে 3টাতেই জিতেছে। 2017-তে এসেছিল প্রথম জয় এই ভেন্যুতে। এছাড়া প্রেমাদাসার বাকি 2 জয় নিধাস কাপে। মুশফিক, মাহমুদুল্লাহরা সেবার ছিলেন, তামিম, লিটনরাও করেছিলেন রান। তাই তো বাংলাদেশ দল জিতেছিল লঙ্কার বিপক্ষে লঙ্কার হোম অফ ক্রিকেটে। বাংলাদেশ দল একটা স্বপ্ন নিয়ে তৃতীয় শেষ টি-20 খেলতে নামছে বুধবার সন্ধ্যা 7:30টায়। এই ম্যাচ জিতলে বাংলাদেশ দল সিরিজ জেতার গৌরব অর্জন করবে। টেস্ট, ওয়ানডে কোনোটাই জেতা হয়নি। ওয়ানডেতে তো সমতায় ফিরে শেষ ম্যাচটা আবার হেরে গেল মিরাজরা। এবার লিটনের পালা, তার হাত ধরেই কি লঙ্কার মাটিতে টি-20 সিরিজ জেতা হবে? দলের সবাই প্রস্তুত, তবে টিম কম্বিনেশন নিয়ে একটা মধুর সমস্যা তো আছেই। আগের ম্যাচের স্কোয়াডই কি রাখা হবে, নাকি প্রেমাদাসার কন্ডিশন অনুযায়ী টিম গঠন করা হবে? তবে যতই ওলটপালট হোক না কেন, বাংলাদেশ দলে একটা জিনিসের ধারাবাহিকতা প্রয়োজন, সেটা হলো ব্যাটারদের পারফরমেন্স। ঠিকঠাক মতো এই জায়গাটায় উন্নতি হচ্ছে না। গত ম্যাচে লিটন, শামিমরা ভালো খেলেছিলেন বলে জয় এসেছে। তাহিদ হৃদয়ের স্ট্রাইক রেট কম, তিনি সিচুয়েশন বুঝে খেলছেন। তাকে আরেকটু আপগ্রেডেশন করতে হবে ব্যাটিংয়ে। তবে লিটন যেহেতু ক্যাপ্টেন, তাকে সামনে থেকে ভালো পারফরমেন্স করে নেতৃত্ব দিতে হবে। তাহলেই পাকিস্তান সিরিজের আগে স্বস্তি নিয়ে দেশে ফিরতে পারবে টিম বাংলাদেশ। বাংলাদেশ যখন লঙ্কায় সিরিজের ফয়সালা করবে, তখন পাকিস্তান দল বাংলাদেশে অবস্থান করবে।